আমরা চাই আমাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমাদের চাকরিটা ফেরাই দেওয়া হোক, আমাদের যে ক্ষতিপূরণটা দেওয়া হোক। আমরা গরিব মানুষ, আমরা গরিব অসহায়। আমরা যদি লেখাপড়া করতাম তাহলে বিসিএস ক্যাডারে ভর্তি হতে পারতাম, আমরা কোটি কোটি টাকা পাইতাম। আমি এখানে আসছি, আমার বাবা মারা গেছে প্রায় 2015 সালে। আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন। এখন আমার বাবা মারা যাওয়ার পরে আমার বাবা কোনো সুযোগ সুবিধা পায় নাই চাকরিতে। আমি চাই আমার বাবার সব সুযোগ সুবিধা যাতে তারা প্রদান করে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। তখন 2009 সাল 25-26 ফেব্রুয়ারি তৎকালীন খুনি হাসিনা সরকার খোঁজ করছিল কে 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 এই ঘটনা ঘটিয়েছিল। এখন সময় এসেছে কে 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 এর পাশে ছোট্ট একটি বর্ণ দন্তিয়া নকে যোগ করে কেন 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 এই ঘটনা সংঘটিত হয়েছিল তার সঠিক তথ্য বাহির করে জনসাধারণের মুখে সম্পূর্ণ ঘটনাটাকে উন্মোচন করা। এখানে একটা ষড়যন্ত্র হত্যাকাণ্ড দেখতে হয়। এই হত্যাকাণ্ডের সাথে আমাদেরকে বিশৃঙ্খলার সাথে জড়িয়ে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক আমাদের কিছু সংখ্যক লোক অনেক থেকে 18,000 বিডিআরকে সদস্যকে চাকরিচ্যুত করেছে। এই চাকরিটা আমরা পুনর্বহালের জন্য আমাদের সমস্ত সুযোগ সুবিধার জন্য আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা বরাবর, আইন মন্ত্রণালয় বরাবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এবং বিজিবি এবং সেনাবাহিনী বরাবর আমরা একটা স্মারকলিপি দেব, আমরা যেন আমাদের ন্যায্য অধিকারটা ফেরত পাই। 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানায় যে হত্যাকাণ্ড হয় সেটা ছিল এক মহাবৃহৎ একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। তৎকালীন স্বৈর শাসক তার প্রভু দেশকে খুশি করার জন্য এবং তার বাবা তার পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, সীমান্ত বলয়কে দুর্বল করার জন্য এবং বাংলাদেশ সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ করার জন্য এই ভারতীয় রয়ের মাধ্যমে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এর সাথে বাংলাদেশ সরকারের উচ্চ পদস্থ কিছু কর্মকর্তা জড়িত। এই দায়ভার তার নিজের উপর না নিয়ে নিরীহ নির্দোষ বিডিআরদের উপর চাপিয়ে দিয়ে প্রশাসনের বিচারের মাধ্যমে তাদেরকে জেল জরিমানা করে বাড়িতে পাঠিয়ে দেয়, চাকরিচ্যুত করে বাড়িতে পাঠিয়ে দেয়। আমি চাচ্ছি এই সরকারের কাছে আমাদের দাবি একমাত্র দাবি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু তদন্ত করত, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এবং আমরা যারা নির্দোষ নিরীহ কোনো ঘটনার সাথে আমরা জড়িত নাই, ঘটনার সম্বন্ধে আমরা জানিও না, এই সমস্ত বিডিআর ভাইদেরকে তাদের পূর্ণ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহালের জন্য এই সরকার প্রধান উপদেষ্টা বরাবর জোর দাবি জানাচ্ছি।